সুপ্রভাত। আজকে আমাদের তৃতীয় পর্বে আপনাদের দেখাবো মানালি থেকে কেলং এই যাত্রাপথ। হ্যালো, গুড মর্নিং। তো আজকে মানালিতে আমার সেকেন্ড ডে, মানে আমার না, আমাদের সবার সেকেন্ড ডে। তো এবার হচ্ছে যে আমরা দুপুরের নাগাদ, মানে দুপুর এখানে লাঞ্চ করে তারপরে আমরা বেরিয়ে যাব কেলংয়ের উদ্দেশ্যে। আমরা এখন ব্রেকফাস্ট করতে বসেছি। এখানে আছে পুরি, সুজি আর ছোলার ডাল। তো ব্রেকফাস্টটা করে নিই, তারপরে রেডি হয়ে একটু বেরোবো, তারপরে লাঞ্চ টাঞ্চ করে কেলং। আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে দুপুরের লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চে আজকে ছিল মাছ, পটল আলুর তরকারি, ডাল আর বেগুন, উচ্ছে, আলু ভাজা, চাটনি আর পাঁপড়। তো এবার আমাদের খাওয়া হয়ে গেছে, এখন আমরা বেরোবো কেলংয়ের উদ্দেশ্যে, যেটা সকালে বললাম। তো সবাই এখন রেডি, নিচে ব্যাগপত্র নামানো চলছে, রুম খালি করবো। এই যে আমাদের রুম এবার খালি করতে হবে। ঘড়ির কাঁটা তখন বলছে দুপুর 1টা। আমরা শুরু করলাম কেলংয়ের উদ্দেশ্যে যাত্রা। পাড়ি দিতে হবে প্রায় 115 কিলোমিটার, আর এক্ষেত্রে সময় লাগতে পারে 4 থেকে 5 ঘন্টা। এই পথে মালানির দিকে যাওয়ার পথে পালচান, গুলাবা, মারহি, রোটাং পাস, গ্রাম্ফু, কোকসার, থান্ডি, তারপরে পৌঁছাবো কেলং। আর চোখ পড়ল সেই অপরূপ দৃশ্য, কোন থেকে ঝরে পড়ছে ঝর্ণা। আমরা এখন সমুদ্র থেকে প্রায় 10,000 ফুট উঁচুতে হিমালয়ের কোলে আছি। আর সামনে দেখতে পাওয়া যাচ্ছে অটল টানেল। এটা কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে 10,000 ফুট উঁচুতে আছে। দেখুন লেখাই রয়েছে। এটার আগে নাম ছিল রোহতাং টানেল। পরবর্তীকালে আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্মৃতির উদ্দেশ্যে এটাকে উৎসর্গকৃত করা হয়। তো এটা প্রায় 9.02 কিলোমিটার এই টানেলটা চলে গেছে। তো সেইখানটা দিয়ে আমরা অবশ্যই পাস করবো, দেখানোর চেষ্টা করব। আর এখানে প্রচণ্ড ধুলো, অ্যাকচুয়ালি মাসে আসে আমাদের পুরোটা বরফের। এখন যেহেতু আগস্ট মাস, সেহেতু বরফের গ্লেসিয়ারগুলো রয়েছে, কিন্তু সেরকম বরফ নেই। কিন্তু হ্যাঁ, এই সময়টা কিন্তু আমরা যে সময়টা এসেছি, প্রাকৃতিক সৌন্দর্য আছে যেমন, আর তাছাড়া হচ্ছে খুব মনোরম ওয়েদার। সেটাই আমার তো অলওয়েজ পাহাড় পছন্দ। তার কারণ হচ্ছে পাহাড়ের যে এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো, এগুলো কিন্তু অন্য কোথাও গেলে পাবো না। হ্যাঁ, আর একটা যেটা বলে দিই, এটা কিন্তু আমাদের 27শে আগস্ট, এটা আজকে যদিও। আর আমাদের আজকে কেলংয়ের উদ্দেশ্যে যাব, এটা আগেও আপনাদের বলেছি। আমাদের এই টোটাল ট্যুরটা স্পন্সর করেছে বিশ্বজিৎ ট্যুর অ্যান্ড ট্রাভেলস। বিশ্বজিৎ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আমাদের এই ট্যুরটা স্পন্সর করেছে তারা। আমরা আপনাদের দেখিয়েছি যে তারা কীভাবে আমাদের সুন্দর পরিষেবা দেন। আর এখানে তাদের খাওয়া থেকে শুরু করে থাকার ব্যবস্থা, ট্রাভেল, সমস্ত কিছু খুব সুন্দর সুব্যবস্থা রয়েছে। আর এখানে আপনারা যারা আসতে চান তারা অবশ্যই আমাদের দেখবেন, আমরা ইউটিউবের ডেসক্রিপশন বক্সে, ফেসবুকেও আমরা লিখে দিয়েছি সম্পূর্ণ ঠিকানা উইথ ফোন নাম্বার। আপনারা যোগাযোগ করতে পারেন বিশ্বজিৎ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে, কারণ তাদের অনেকগুলো পরবর্তী প্ল্যান রয়েছে। দেখায় আপনাদেরকে পাহাড়ের এই সৌন্দর্যটা। তো বিশ্বজিৎ ট্যুর অ্যান্ড ট্রাভেলসকে অনেক ধন্যবাদ যে আমাদেরকে এত সুন্দর একটা ট্যুর স্পন্সর করার জন্য। ওই সামনে দেখা যাচ্ছে যে গ্লেসিয়ারগুলো অনেক পুরনো, ওগুলো যদিও। আর সুরজিৎকে বলছি বারবার করে সাইডে যেতে না। এই যে গাছগুলো এতটা সুন্দর, মানে শোভা দিয়ে রেখেছে পাহাড়কে, মানে রিয়েলি জাস্ট ওয়াও, মনোমুগ্ধ করা একটা কি বলবো। দাঁড়ান আপনাদের দেখায়, এইখানটা এক ঝাঁক। হ্যাঁ, এগুলো কি ফুল আপনারা যদি জেনে থাকেন একটু কমেন্টে লিখবেন। এগুলো কি গাছ? এই জায়গাটা বেশি ঢালের কারণে এখান থেকে ল্যান্ডস্লাইড কিন্তু হয়। এই সামনেটা দেখো, এই সামনেটাতেও কিন্তু অনেকটা ঢাল। আর আপনাদের কার কার আমাদের পছন্দ সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো ভীষণ পাহাড় পছন্দ, কিন্তু পবিত্রের উল্টো, ওর হচ্ছে সমুদ্র পছন্দ, বেশি পছন্দ। বাট আমার পাহাড় অলওয়েজ। আমাদের বলতে বলতে সেকেন্ড গাড়িটাও আসলো। কথা বলতে বলতে আমাদের সেকেন্ড বাসটা হয়েছে, হাজির হয়ে গেছে। সবাই নামছে, এখানে সবাই নামছে ধীরে ধীরে বাস থেকে। চলুন আগে যাই, আগে আরো অনেক সুন্দর জিনিসপত্র রয়েছে দেখার মতো।
চলুন আমরা এগিয়ে যাই অটল টানেলের দিকটাতে। এখানে সবাই ফটোশ্যুট করছে, আমাদের ফটো তুলে দেওয়ার মতো তো কেউ নেই, আমরা দুজনের ফটো তুলে দিচ্ছি। চলুন, এ হচ্ছে অটল টানেলের গেট, মেন গেট। এটা অ্যাকচুয়ালি নামটা আছে প্রিমিয়াম আউটলেট আছে অ্যাট রোপার। এটা দেখুন লেখা আছে, দেখুন আর রোপার টোল প্লাজা দ্য চণ্ডীগড় ওয়াক, এটা দেখতে পাচ্ছি আমরা, লেখা আছে কামিং সুন। খুব সুন্দর, এটা চেকিং, এটা চেকিং কিল, এটা হিমাচল পুলিশ এখানটা আছে সমস্ত। আর ওই সামনে দিকটা হচ্ছে অটল চ্যানেলের এটা। এবার যদি ক্যামেরাটা জুম, কারণ এখানে হেঁটে যাওয়া যায় না, গাড়ি নিয়ে পাস হয়ে যেতে পারে। পুরো এটা 9.02 কিলোমিটার, যেমন গাড়িটা আছে এখানে যেতে পারবে। এই চেক পয়েন্ট পর্যন্ত কিন্তু হেঁটে আপনারা ফটো তুলতে পারবেন। আর বিশ্বজিৎ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে এই জার্নিতে যারা এসছে তাদের আমাদের সম্পূর্ণ পরিবাররা এখানে রয়েছে। আমরা তাদেরকে একটুখানি দেখানোর চেষ্টা করছি। পুরো পরিবার এখানে রয়েছে, দুখানা গাড়ি অবশ্যই রয়েছে এইখানটা। আর আজকে আমরা এইখানটাতে পেরিয়ে যাবো কেলংয়ের উদ্দেশ্যে। এবার আমরা অটল টানেল থেকে আমরা একেবারে চলে যাব ইয়েতে, কি বলে, কেলংয়ের উদ্দেশ্যে। আরও প্রায় 126 ফুট উঁচুতে আমরা যাব। আর মোটামুটি এখনো 43 কিলোমিটার জার্নির সময় লাগবে এখান থেকে। চলুন। বিশ্বজিৎ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আমি বিশ্বজিৎ বলছি। আমরা গত 24 তারিখে দুর্গাপুর থেকে স্টার্ট করেছি লেহ লাদাখ ট্যুরের উদ্দেশ্যে। তো আমরা 26 তারিখ মানালি পৌঁছেছি। 26 তারিখ মানালি থেকে আজকে 27 তারিখ লাঞ্চ করে আমরা বেরিয়েছি কেলংয়ের উদ্দেশ্যে। রাস্তায় অটল টানেল, খুবই বিখ্যাত স্বপ্নের টানেল, আমরা এখন ক্রস করছি। ধীরে ধীরে অটল টানেলের মধ্যে দিয়ে আমরা পার হচ্ছি। অটল টানেলের সৌন্দর্য মনে রাখার মতো। আমাদের লেহ লাদাখ জার্নির আজকে সেকেন্ড ডে। তো বিশ্বজিৎ দা থেকে শুনে নেব যে আজকের প্ল্যানটা কি রয়েছে। আমরা দীর্ঘ 9 কিলোমিটারের অটল টানেল শেষ করছি। আর 1-2 সেকেন্ডের মধ্যে আমরা অটল টানেলের বাইরে চলে যাব। এখান থেকে 40 কিলোমিটার আমাদের হোটেল কেলংয়ে। আজকে রাতে ওখানে নাইট স্টে করে কাল সকালে খুব ভোরে আমরা বেরিয়ে সোজা লেহের উদ্দেশ্যে রওনা করব এবং লেতে আমরা পৌঁছবো। ওখানে কালকে নাইট হল্ট, আবার পরবর্তী দিনে পরবর্তী প্রোগ্রাম। এই টানেলটি মানালি এবং কেলং এই যাত্রাপথের মধ্যে প্রায় 4 থেকে 5 ঘন্টার সময় কমিয়ে দেয়। তাছাড়া এর একটা স্ট্র্যাটেজিক পয়েন্টও রয়েছে। ভারতীয় সেনাবাহিনীর দ্রুত মুভমেন্টের জন্য এই টানেলটি অত্যন্ত আবশ্যিক এবং তাৎপর্যপূর্ণ। যে কোনো আবহের জন্য এই টানেলটি অত্যন্ত সুন্দর পরিষেবা দেয়। তো কেলংয়ে আমরা জাস্ট নামলাম এই মাত্র গাড়ি থেকে, কারণ অনেকটা চড়াই গাড়ি এখন উঠবে না, যে অনেকটা চড়াই গাড়ি এখানে উঠবে না। তো সামনেই হোটেল রয়েছে, আমরা নেমে যাচ্ছি। আর হোটেল থেকে ভিউটা
মারাত্মক আসবে, খুবই ভালো আসবে। আর এখানে ভিউটাও খুব সুন্দর। তো চলুন, এই হচ্ছে এখানকার ভিউ। চারিদিকটা দেখুন, খুব সুন্দর লাগছে চারিদিকটা। তো সামনেই আমাদের হোটেল আছে, সামনেই আমাদের হোটেল। ওই দূরে একটা পাহাড়ে কিছুটা বরফ জমে আছে। ক্যামেরায় খুব একটা দেখা যাচ্ছে কিনা আমি জানি না, তবে এখানকার ভিউটা আমার খুব ভালো লাগছে। দেখুন ছোট ছোট কত অ্যাপেল ধরে রয়েছে। আমি খুব রিস্ক নিয়ে দাঁড়িয়ে রয়েছি। ছোট্ট ছোট্ট কত অ্যাপেল। তো এই জায়গাটা মূলত ভিউ পয়েন্টের জন্য বেস্ট। আর এটা হচ্ছে অ্যাপ্রিকট, এটা অ্যাপ্রিকট গাছ। এখন তো অ্যাপ্রিকট ধরেনি। কি আছে ওদের বাগিচায়? আচ্ছা, ওদের বাগিচায় কি আছে বললো? কি আছে বললো? আপেল 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 আছে ওদের বাগিচায়? চলো আপেলের বাগিচা আছে বলছে, দেখবো আপেলের বাগান আমরা। তো এটা হচ্ছে আমাদের হোটেলটা। এই যে দেখুন কত আপেল ধরে রয়েছে আপেল গাছে। কাছে থেকে দেখায়, দাঁড়ান, প্রচুর আপেল ধরে রয়েছে। ওয়াও, আমি তো জাস্ট নিজেকে আটকে রাখতে পারবো না মনে হচ্ছে। এই দেখুন কত আপেল ধরে রয়েছে, জাস্ট ছোঁয়া যাবে কিন্তু পারবো না, যেহেতু আপেল কিন্তু কাঁচা আছে, কাঁচা এগুলো। এখন দেখুন কত অ্যাপেল, প্রচুর আপেল, প্রচুর আপেল ধরে রয়েছে। কাশ্মীরের থেকে কিন্তু এইসব জায়গাতে বেশি আপেল চাষ হয়, আর এখানে আপেল চাষের জন্য খুবই ভালো এই জায়গাটা। এই দিককার লোকজন মূলত আপেল চাষই করেন। কি আপেল দেখে কি মনে হচ্ছে? ভালো লাগছে। আমার তো মনে হচ্ছে একটা ছিঁড়ে খেয়ে নিই। চলুন আমি একটা পেড়ে খাবো। এটা পেড়ে দাও না আমাকে। ডু নট টাচ মি। আপনি আগে খেয়ে দেখুন, আঙুর ফল টকের মতন না কেস হয়ে যায়। ডু নট টাচ মি। পেয়েছি একটা। প্যাগি। তো আমি একটা আপেল পেরেছি, জানি না এটা কেমন খেতে হবে। এই দেখুন গাছ থেকে টাটকা আপেল পেড়ে খাওয়ার মজাই আলাদা। তো খেয়ে তারপর বলবো। একটু টক টক ভাব আছে, কিন্তু ভালো লাগছে খেতে, বেশ রসালো। এখনও পাকিনি, পেরে নিয়েছিলাম, কিন্তু ভালো খেতে লাগছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের আরেকটি এপিসোডে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের আরেকটি ব্লগে। ততদিনের জন্য টাটা, লাভ ইউ অল।